পুরস্কার এগুলো বাংলাদেশের সরকার এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তাই কমছে না সড়ক দুর্ঘটনা। কাউসার শাহিনের রিপোর্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সংসদ ভবনের পাশেই খামারবাড়ি মোড়ে ঘটে এ ঘটনা। বেলা বাড়ার সাথে সাথে মানুষ যখন কর্মমুখর হয়ে ওঠে, ঠিক সে সময় সকাল 11টার দিকেই ঘটে এমন অবিশ্বাস্য ঘটনা, যেন দেখার কেউ নেই। সিগন্যাল অমান্য করে বিটিসিএল কোম্পানির গাড়িটি যাচ্ছিল মিরপুরের দিকে, আর তাতে তর্স হয়নি সাভার থেকে আসা সুপার পরিবহনের চালকের। মুহূর্তেই ধাক্কা খেয়ে উল্টে যায় বিটিসিএল এর যাত্রী বোঝাই বাসটি। সুপার পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসব দুর্ঘটনার জন্য চালকদের সিগন্যাল অমান্য করাকেই দায়ী করেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এই ঘটনার পরও লালবাতি জ্বলার সময় দেখা গেল গাড়ি চলাচল করতে। এটা মনে করেন যে বিআইডিতে মনে করেন আমরা যাইলে দালালরা আসলে লাইসেন্স করাবে না, লাইসেন্স কি কাগজ করালে ওদের টাকা দিলে ওরা করে দেয়। এখানে দেখুন 100% গাড়ির ভিতরে দেখুন 98% গাড়ি ড্রাইভার লাইসেন্স নেই, আর যত পাইবেন তার ভিতরে দেখুন সব ডুপ্লিকেট। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করলেও সরকারগুলো তা বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে না। আজকের দুর্ঘটনাটার একটাই কারণ, সেটা হলো গিয়ে যে আমাদের ড্রাইভাররা জানেই না যে রাস্তা ক্রস কখন করবে না কখন করবে। তার কারণ হলো গিয়ে যে এরা অভ্যস্ত হয়ে গেছে, এদেরকে অভ্যস্ত করে ফেলেছে আমাদের দেশের ট্রাফিক পুলিশ। যখন লাল বাতি জ্বলে তখন তাকে হাত দিয়ে ডাকে, যখন সবুজ বাতি হয় তখন তাকে আবার থামায় দেয়। সরকার যদি চায়, আন্তরিকতার সঙ্গে যদি চায় যে আমি চাই সড়ক দুর্ঘটনা রোধ করা, তাহলে এটা সম্ভব হবে। তিনি জানান, বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে বাংলাদেশে। প্রতি বছর মারা যায় প্রায় 18,000 মানুষ আর আহত হয় প্রায় 25,000 লোক। কাউসার শাহীন,